হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। পুঁই শাকই দেখেছেন, পুঁই শাকে ছোট পুঁই শাক বাজার থেকে কিনে আনা ছোট পুঁই শাকের ডাঁটি থেকে আমি পুঁই শাকের আজকে রায়তা বানাবো। মাছের আঁশ নিয়েছি, আঁশ দিয়ে পুঁই শাকের রায়তা বানাবো। তা বানানোর জন্য আমি নিয়েছি পুঁই শাকের রায়তা বানানোর জন্য আমি উপকরণগুলো নিয়েছি। দেখতেই পাচ্ছেন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা, চিনি নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি সর্ষে বাটা, আর নিয়েছি জিরে বাটা। এই দিয়ে আজকে আমি পুঁই শাকের রায়তা বানাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। আপনারা রান্নাটি দেখতেই থাকুন। আমি প্রথমে উনুন জ্বালিয়ে এনেছি, কড়াইও বসিয়ে দিয়েছি। আমি এখন রান্না করতে চলে এসেছি। পুঁই শাকের রায়তা বানানোর জন্য আমি প্রথমে পুঁই শাকগুলোকে সেদ্ধ করে নেব। প্রথমে আমি পুঁই শাক দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি পুঁই শাকে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, এইভাবে আমি 2 থেকে 3 মিনিট পুঁই শাকগুলোকে নেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, পুঁই শাকের মধ্যে আমি জল দিইনি, পাতাগুলো আমি কত পরিমাণে দিয়ে দিয়েছিলাম, কতখানি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি পুঁই শাকগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে থালা দিয়ে ঢেকে নিয়েছি যাতে পুঁই ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি 4 থেকে 5 মিনিট ডাঁটাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি, পুঁই শাক সমেত ছোটো ছোটো ডাঁটিগুলোকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুঁই ডাঁটাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এখন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, পুঁই শাকের রায়তা বানানোর জন্য আমি প্রথমে ভাপিয়ে নিয়েছি, আপনারা তো দেখেইছেন। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, লঙ্কাটা লালচে কালার হয়ে আছে। এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। পাঁচফোড়নগুলো লালচে কালার হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। এরপর দিয়ে দিচ্ছি আঁচড়াকে পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আঁচড়া দিলে যা তরকারি স্বাদ লাগে, রায়তার মধ্যে খুবই সুন্দর লাগবে। এইভাবে আপনারা বাড়িতে রান্না করবেন, যা খেতে লাগে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই রায়তা। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,
এরপর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা পুঁই শাক। ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, আগে থেকে যেহেতু সর্ষে বেটে রেখেছিলাম ওই সর্ষে বাটাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জিরে বাটায়, দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দেওয়ার পর এইভাবে আমি পুঁই শাকগুলোকে 3 থেকে 4 মিনিট নেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটু অল্প করে জল দিয়েছি, জল দেওয়ার পর এইভাবে আমি নেড়েই নিয়েছি। রায়তা স্বাদ লাগার জন্য আমি দিয়ে দিচ্ছি হালকা করে চিনি। যেহেতু আগে থেকে নুন দিয়েছিলাম সেদ্ধতে, নুনের জল বেরিয়ে চলে গেছে, তার জন্য আমি আরও অল্প করে নুন দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছি আমার রায়তা রান্না করা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা তেল অল্প করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পুঁই শাকের রায়তা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই রায়তাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। আর এই রায়তা আমি রান্না করেছি কেমন তা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে রায়তা রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আমি কড়াই থেকে থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আপনারাও এইভাবে বাড়িতে পুঁই শাকের ঝটপট রান্না করে নেবেন। এইভাবে আমি যেমনভাবে রান্না করলাম আপনারাও এইভাবে বাড়িতে রান্না করবেন। Okay.